এই পাটাও নিজে থেকে ভাঁজ করা। হ্যাঁ, এটা এক্সারসাইজেই হয়তো আপনার বেটার হয়ে যাবে। এটা আপনার করতে অসুবিধা হচ্ছে না? নিজে থেকে যেটা করতে পারছেন নিজে থেকে করবেন, পুশ করবেন না। নমস্কার, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস শীল। তো আসুন শুনে নি ওনার কি প্রবলেম, উনি কি নিয়ে আমার কাছে এসেছেন। হ্যাঁ, আমার হাঁটুর ব্যথা প্রায় 8-10 বছর হলো। তো রিসেন্টলি এই বছরের শুরু থেকে আবার হাঁটুতে প্রবলেমটা বেড়েছে, দাঁড়িয়ে থাকতেও পারছি না। বেশিক্ষণ বসে থাকলে তখন একটু ব্যথা পায়। তো আপনি এখানে এলেন কি করে আমাদের কাছে? সেটা তো আমি ফেসবুক আর ইউটিউবে আপনার পোস্ট দেখেছি। রাইট, ওকে। তাহলে আপনি ওই এক্সারসাইজ গুলো দেখে কিছু এক্সারসাইজ হয়তো করার চেষ্টা করেছেন, কিছু বুঝতে পেরেছেন এক্সারসাইজটা করে? এক্সারসাইজটা করলে তখন একটু রিলিফ লাগছিল। ওকে, কিন্তু তারপরে আবার ফিরে আসছে, আবার অসুবিধা হচ্ছে। তো এরকম কন্ডিশনে যখন এক্সারসাইজ করার সময় একটু বেটার লাগছে কিন্তু আবার ব্যথাটা ফিরে আসছে, আমরা একটু ড্রাই নিডলিং ট্রাই করি, স্প্যাজমটা আগে আমরা রিলিজ করার চেষ্টা করি। তো আসুন দেখে নিই কি এক্সারসাইজ করে আফটার ড্রাই নিডলিং উনি বেটার ফিল করতে পারেন। প্রথম এক্সারসাইজটা আপনার হবে এই হাঁটুটা ভাঁজ করে, ঠিক আছে? ভাঁজ করতে যতটা আপনি নিজে থেকে করতে পারছেন ভাঁজ। এবারে এই হাঁটুটা দিয়ে আপনাকে এই হাঁটুটা ভাঁজ করে এটাকে পুশ করা। এই টান লাগবে 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স, ঠিক আছে? এবার এইটা ভাঁজ করছেন, এটা দিয়ে ঠেলছেন। হ্যাঁ, বডিটা কিন্তু রিল্যাক্স হতে হবে। হ্যাঁ, বডিটা এখান থেকে উঠে যাচ্ছিল। এবারে দেখুন এই 10 সেকেন্ডস হোল্ড, নামানো। এবারে আপনাকে যেটা করতে হবে, সামনে এইভাবে শুলেন, এবারে সামনে নিজে থেকে ভাঁজ করে যতটা সোজা হয়, কেউ পুশ কিন্তু করবেন, আপনি নিজে থেকে করবেন। হ্যাঁ, এবারে সোজা করুন। হ্যাঁ, রাইট। এই পাটাও নিজে থেকে ভাঁজ করা। হ্যাঁ, এটা এক্সারসাইজেই হয়তো আপনার বেটার হয়ে যাবে। এটা আপনার করতে অসুবিধা হচ্ছে না? নিজে থেকে যেটা করতে পারছেন নিজে থেকে করবেন, পুশ করবেন না। এটা এইভাবে 10 বার এদিকে করলেন, 10 বার এদিকে করলেন, অল্টারনেটলি, টোটালি 20 বার। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, হাঁটুটা শক্ত করা, বেডের উপরে ঠেলা, যেটা আপনি করছিলেন হয়তো আগে, ঠেলে এই পায়ের পাতাটা নিজের দিকে টান, এই যতটা টাইট করতে পারেন এটা ফিল করতে হবে। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে রিলিজ। এইটা 10 বার, দুটো একসাথে। আর এটা আপনি 2-3 বার 3 ঘন্টা পরে পরেও করতে পারেন। এটা নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে একটা করে সোজা পা তোলা। হ্যাঁ, হাঁটু শক্ত, আবার একই প্রিন্সিপাল, হাত দুটো পাশে, রিল্যাক্স। হাঁটুটা যত শক্ত রাখবেন, পায়ের পাতা টান টান। এই এখানে যে স্ট্রেচটা সেটা একটু ফিল করুন। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো। এটাও করুন, 10 সেকেন্ডস হোল্ড, আস্তে আস্তে নামান। এখানে অসুবিধা হচ্ছে কিছু আমার মনে হয়, ওটা আস্তে আস্তে রিলিজ হবে। আমরা একটু নিডলিংও করেছি, ওটার জন্য একটু সোর হয়। আচ্ছা, এটা একটু ধরুন তো দেখি, পায়ের পাতা টান টান, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে এটা এই ভাঁজ করা, ভাঁজ, আবার সোজা উপরে তোলা। রাইট, পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত, 10 সেকেন্ডস হোল্ড, আবার ভাঁজ করা। মনে থাকবে? আচ্ছা, এটাও করে দেখুন, পারছেন? আচ্ছা, এটা এই স্ট্রেচিংটা করলেও আপনার কাফ মাসলসের যে স্ট্রেচিংটা সেটা কমলে আপনি বেটার ফিল করবেন। এই 90 ডিগ্রিতে আনলেন, তারপরে আস্তে আস্তে তুললেন, ওভারঅল আপনার বেটার ফিল হবে। মনে থাকবে? ওকে, হাতের সাপোর্ট নেওয়া চলবে না, পায়ের পাতা। হ্যাঁ, এবারে হাঁটুটা এই সোজা এই লেভেলে। হ্যাঁ, একটু লাগবে। এটা একটু আপনি ঠেলে রাখুন 2 হাত দিয়ে। হ্যাঁ, শুধু বেডের উপরে, মানে কোনো সাপোর্ট দিয়ে করবেন, বিনা সাপোর্টে করবেন। এটা ঠেলে রাখলেন, তারপরে আস্তে আস্তে তুললেন। আর ওটাতে তো কোনো অসুবিধা নেই, ওটা এমনি হচ্ছে সোজা রাখা। হ্যাঁ, রাইট, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো। আচ্ছা, আরেকটা এক্সারসাইজ আপনাকে করতে হবে, আপনি হয়তো দেখেছেনও, আমরা করাই এটা খুব ফ্রিকোয়েন্টলি। এটা কুশনটা দিয়ে মাঝখানে, হাঁটু শক্ত, ভেতরে পুশ, ভেতরের মাসলস এগুলো সব টাইট হবে, পায়ের পাতা টান টান, একদম স্ট্রেট, যতটা আপনি স্ট্রেট রাখতে পারেন। হাঁটুটাকে নিচে ঠেলে পুশ করে, যাতে আপনার এই ভেতরের অ্যাডাক্টর মাসলস গুলো যাতে আপনার স্ট্রং হয়, কারণ আপনার ভেতরের যে জয়েন্ট লাইনটা ওখানেই টাচ হচ্ছে, তো সেটাকে স্ট্রং করতে হবে যাতে একটু প্রেশারটা কম হয়।
মনে থাকবে? হ্যাঁ। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা নিয়ের এরকম একটা ব্যথা থাকলে বা মাঝে মাঝে লোডিং হয়ে গেলে, এক্সেসিভ লোডিং হয়ে গেলে, যেমন একটু ভারী ওজন আপনি তুলে নিয়েছেন, সেটাতে একটা নিতে স্ট্রেন এসে গেছে, সেটা কিভাবে আপনি রিলিজ করতে পারেন। এই প্রবলেমগুলো সলভ করার জন্য এই এক্সারসাইজগুলো কিন্তু রেগুলার করতে হবে ফর ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেনশন।